হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাসলগে। তো অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। গুড মর্নিং সবাইকে। এখন বাজে 10টা। আজকে বাবি বেরোতে বেরোতে একটুখানি দেরি হয়ে গেছে। এখন 10টা বাজে, একটু আগেই বেরোলো। বেরোনোর পরে বোতলগুলো জল ভর্তি করলাম আর বিছানাটা পরিষ্কার করলাম, এই দুটো কাজ হয়েছে। তো রান্না বান্না আজকে কমপ্লিট পুরোপুরি। এখনো রান্নাঘর পরিষ্কার হয়নি, বাসন পড়ে গ্যাস ওভেন টোভেন সব মোছা টোছা হয়নি। বিছানাটা পরিষ্কার হয়ে গেছে। ঘরে ঢুকছি না কারণ হচ্ছে ফ্যান চলছে, তোমরা সাউন্ড পাবে, ওই জন্য। টিফিন খাইনি এখনো, এবার টিফিনটা খাবো। আর কালকে তোমাদের একটা জিনিস দেখানো হয়নি, তো কালকের ব্লগেই তোমরা দেখে থাকবে যদি অতটা ভালো নোটিস করো। তো যাই হোক, কাল এই পলাটা কিনেছি। এই বাড়ি গেলাম না কবে, রবিবার মনে হয় না, তো হ্যাঁ রবিবারই এই পলাটা কিনেছি। কেমন হয়েছে জানিও। সরুর ওপর একদম নিয়েছি আর কি। আর শাঁখাটা তো অনেক পুরনো, শাঁখাটা পরেইছিলাম। শাঁখাটা আমি প্লাস্টিক পরতে পছন্দ করি না আর কি, শাঁখাটা এমনি শাঁখাই। আর পলাটা হচ্ছে কেমন লাগছে জানিও, পলা বাঁধানোটা। তো হচ্ছে একদম পেটির ওপরেই নিয়েছি যাতে সবসময় ইউজ করতে পারি, ওই জন্যই আর কি। আর কি বলছিলাম, কথা না গুলিয়ে যায়, একটা কথা চিন্তা করি আর একটা কথা বলি। তো যাই হোক, হ্যাঁ বলছিলাম শাঁখা পড়তে যাবো, এই ঘুরে আসি। যাচ্ছে এক জায়গায় বললাম, সেখান থেকে ঘুরে আসি বা সেখানে যাওয়ার আগেই পড়ে নেবো, কারণ ঘুরে আসবো তারপরেই তো পুজো। পঞ্চমীর দিন আসছি, পঞ্চমীর দিন তারপরেই তো ষষ্ঠী, পুজো আর কার ঘর। দেখি তার আগেই পড়ে নিতে পারি। সকালে রান্না বান্না বলতে ভাত হয়ে গেছে, এখানে করেছি পনির দিয়ে পটল দিয়ে একদম পাতলা করে একটা ঝোল তরকারি বলতে পারো, সেই রকম করেছি। আর কাঁকরোল ভেজেছি, ভাতের মধ্যেই রয়েছে, আর দেখালাম না। কাঁকরোল ভাজা আর ওই দিয়ে ওই পনির পটল আলু সব দিয়ে একটা তরকারি, ঝোল তরকারি আর কি, যেটা ভাত মেখে খাওয়ার মতো আর কি, ওই রকম করে রেখেছি। আর শান্টুর মাংস ফ্রিজে রয়েছে, মঙ্গলবার ওকে মাংস সচরাচর দিই না, কিন্তু করা যেহেতু আছে দিয়ে দেবো, কারণ না তো পরে কালকে খেলে অনেকটা আর কি লেট হয়ে যাবে, তো কালকে খেলে আবার ওর শরীর খারাপ হয়ে যাবে। আজকে ওই জন্য দিয়ে দেবো। বাসন টাসন মাজবো, তার আগে আমার টিফিন আজকে কি আছে চলো তোমাদের দেখাই। বাবিকে করে দিয়েছিলাম চাউমিন, তো চাউমিন করে দিয়েছি, অল্প একটুই চাউমিন ছিল, আলু দিয়ে করে দিয়েছি, ওর মতো হয়ে গেছে। আর আমার জন্য মা কেক নিয়ে এসেছিল, কেক আর লেবুর রস, চলো তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। তারপরে কাজ বাজে হাত দিতে হবে, অনেক কাজ আমার দিকে চেয়ে এরম ভাবে বসে রয়েছে। এই যে কালকে রাতে সব জামা কাপড় কেচে আর স্ট্যান্ডে মেলে দিয়েছিলাম, সব শুকিয়ে গেছে। এখানে সব জামা কাপড় দেখছো সব শুকনো, জামা কাপড়গুলো পাটঝাট করতে হবে। এখান থেকে কিছু জামা কাপড় বাবিকে তুলে দিয়ে দিলাম, বাবি পরে টরে চলে গেল। মোজা জামা ছিল, গেঞ্জি ছিল, সেই সবগুলো দিয়ে দিয়েছে, ও পরে চলে গেছে। আর এখানে যা যা রয়েছে পাটঝাট করে তুলবো। তো এই স্ট্যান্ডটা কিনা আমার এটাই সুবিধা হয়েছে, সকাল থেকে তো বৃষ্টি হলো, এখন দেখছি আবার আকাশটা একটু ছেড়ে গেছে, সকালে বৃষ্টি হচ্ছিল। তো আকাশকে তাই বলছিলাম, দেখেছি স্ট্যান্ডটা কিনা আমার কতটা সুবিধা হয়েছে, রাতের মধ্যেই সব শুকিয়ে গেল। এবার পাটঝাট করে জায়গা মতো তুলে দাও, ঝামেলা মিটে যাবে। আর না তো এই জামা কাপড় নিয়ে আমাকে এই সকালে দৌড়াদৌড়ি করতে হতো। তো যাই হোক, চলো টিফিনটা দেখাই তোমাদের, দেখিয়ে খেয়ে নিই, তারপরে কাজ করব। এই যে এই আজকে আমার টিফিন, আমি চাউমিন খাইনি কারণ ভালো লাগছিল না, কেক আর লেবুর রস খাবো আজকে টিফিনে।
তো বন্ধুরা তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজে 2টো, পাক্কা 2টো। এবারে বসবো খেতে। তো আজ রান্না বান্না তোমাদের তো বলেইছি কি রান্না বান্না হয়েছে। আর মঙ্গলবার না পুজো বাচ্চা করতে একটু টাইম লেগে যায়, কারণ বজরঙ্গলির পুজো থাকে, একটু হনুমান চল্লিশা পাঠ করি, তো সেই সব করতে গিয়ে একটু টাইম যায়। তো যাই হোক, পুজো টুজো কমপ্লিট, এবারে বসি খেতে। চলো, শান্তুর শরীরটা নিয়ে একটুখানি চিন্তায় আছি আর কি। মানে ওর পায়ের ব্যথাটা কমছে না, মানে ব্যথা ঠিক নয়, ব্যথা বললে ভুল হবে, ব্যথা হচ্ছে না, ওই বসলে উঠলে একটুখানি পাটায় টান ধরছে, তো তখন একটুখানি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। তো ওটাই মানে চিন্তায় আছে ওটা নিয়ে। ওর পায়ে যন্ত্রণা হয়, এটা ওটার সাথে আমরা ইউজ টু আছি, যন্ত্রণা হয় ওটা, মানে একটুখানি গরম জল সেঁক ফেঁক দিলে কমে যায়। কিন্তু এবারের জিনিসটা যা হচ্ছে, এটা মানে ঠিক পায়ের যন্ত্রণা বা ব্যথা ওই টাইপের নয়, মানে অনেকক্ষণ শুয়ে বসে থাকলে উঠলে না খোঁড়াচ্ছে, তারপরে একটু হাঁটছে একটু ঘুরিয়ে ঘুরিয়ে, বাঁ দিকের পাটায় হচ্ছে, বাঁ পাটায় আর কি। তো দেখা যাক, ডাক্তারের একটা ব্যবস্থা করছি, শনিবার দেখি, যদি ডাক্তারকে পাওয়া যায় তো দেখিয়ে নিতে হবে, কারণ ওটা ফেলে রাখলে চলবে না। তো যাই হোক, বাবিকে আবার ফোন করি, দেখি আর একবার ওকে তাড়া দিই। তো এই চলছে, মানে বাচ্চা কাচ্চা বাড়িতে ঠিক না থাকলে না ভিডিও করতেও ইচ্ছা করে না। আমারও এইরকমই হচ্ছে, সব কিছুই করছি কিন্তু মন লাগছে না কোনো কাজে, এই আর কি। মানে খেয়েও শান্তি পাচ্ছে না, ঘুমিয়েও শান্তি পাচ্ছে না, মানে ও মানে অবলা প্রাণী, তো কিছু বলতেও পারে না, মানে ঠিকঠাক বুঝেও উঠতে পারছে না কি জন্য হচ্ছে বা কি করলে ওর আরাম লাগবে, সেগুলো কিছুই তো বুঝতে পারছে না। তো ভাবি একটু ব্যায়াম ট্যাম করানোর চেষ্টা করছে, কিন্তু ও তো কোনো জিনিসটা করাতেই দেয় না, ওর গা হাত পায়ে ও হাত দেওয়া বা কিছু এ করা একদম পছন্দ করে না। তো এইসব নিয়ে একটুখানি চিন্তাতেই আছি, মানে আর এইসব নিয়ে বিভিন্ন রকম চিন্তা করলে না মাথায় সবসময় উল্টো পাল্টা চিন্তা গুলোই আগে আসে, কেন জানি না। মানে পজিটিভের থেকে সত্যি নেগেটিভ চিন্তা আগে তাড়াতাড়ি মাথায় আসে। আমি নেগেটিভ কিচ্ছু ভাবতেই চাই না, সবকিছু ঠিক হয়ে যাবে, টাচুর 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 সব ঠিক হবে। তো গোপালকে তাই পুজো করতে করতে বলছিলাম, ও ছাড়া আমার আর কে আছে, কেউ নেই ও ছাড়া। আমার শরীর খারাপ যত পারে, আমার শরীর খারাপ হোক, আমি সব কিছু ঠিক করে নেবো, কিন্তু ও যেন একদম ঠিক থাকে। ও ঠিক থাকলে মানে পুরো বাড়িটাই যেন একদম ঠিক থাকে। ওর কদিন এরকম শরীর খারাপ, তোমাদের তো কিছু বলেইনি, অনেকদিন ধরেই হচ্ছে জিনিসটা, মানে ওই বাড়ি থেকে ঘুরে আসলাম তারপর থেকেই হচ্ছে। তো এতদিন তোমাদের বলিনি, কারণ তোমাদের সাথে আমি যতটা পারি মানে ঠিকঠাক ভিডিও শেয়ার করারই চেষ্টা করি, মানে একদম তোমরা ভিডিও দেখো তো এই জন্যই, মানে তোমরা ভিডিও দেখে রিফ্রেশ হও, সেই কথা চিন্তা ভাবনা করে। আর সেই তোমাদের প্রবলেম, সবারই প্রবলেম থাকে জীবনে, আবার আমি যদি আমার প্রবলেমগুলো তোমাদের সাথে বলতে থাকি তাহলে তোমাদের মানে বোর হয়ে যাবে না ভিডিও দেখো, ওই জন্য আমি কিছু বলিনি। কিন্তু আজকে না বলে আর থাকতে পারছি না, ওকে দেখলে না আমার কষ্ট হচ্ছে। তো যাই হোক, সব ওকে তো আমাকে ঠিক করতেই হবে, যেভাবেই হোক ঠিক তো ওকে করতেই হবে। তো সব ঠিক হয়ে যাবে। আবার তোমাদের দেখাবো ও কিরকম ছোটাছুটি করছে, টেবিলের ওপর লাফিয়ে, কিরকম টেবিলের ওপর লাফিয়ে লাফিয়ে উঠে খেত। টেবিলের ওপর লাফিয়ে উঠছে ঠিকই, কিন্তু যেটা ওর ইজি ভাবে ওর চলাফেরা করতো না সেটাও হচ্ছে না, কিন্তু ও করছে। তো ও আমার খুব স্ট্রং বয়, ও অত ভেঙে পড়া, অত সহজেও ভেঙে পড়ার ছেলে নয়। তো ঠিক হয়ে যাবে একদম। ডাক্তার দেখাবো কি বলছে দেখি, ওষুধপত্র কিছু দেবে হয়তো বা। যাই হোক, চলো খেয়ে নিই, অনেকটা বক বক করে নিলাম, তোমাদেরও বোর করছি তাই না। তো কি করবো, যেটা যখন হয় তোমাদের সাথে শেয়ার করি আর কি। অনেকদিন চেপে চেপে আছি, আর চেপে থাকতে পারলাম না। তো যাই হোক, ওই দেখো ওরা আজ পাচ্ছে তো। আমাকে নিয়ে কি বলা হচ্ছে, হ্যাঁ কি বলছো আমাকে নিয়ে? ওই যে আমার ছন্তু, ছন্তু খিউ করবো তো, চলো টেবুলে চলো খিউ করবো। তো চলো, তোমাদের সাথে আর বিকেলবেলা আসছি, কথা বলছি, ঠিক আছে? তো গুড ইভিনিং সবাইকে। এই যে এইদিকে বসিয়ে দিয়েছি দুধ চা। সন্ধ্যেবেলা বৃষ্টি পড়ছে, চাটা যখন করছিলাম বৃষ্টি হচ্ছিল, চাটা করে নিয়ে ঘরে গেলাম, বলে না কপাল, সেই ভাবলাম যে দুধ চাটা করছে একদম গরম গরম, নিয়ে জানলাটায় বসবো বৃষ্টি দেখতে দেখতে, এক কাপ চা, উফ জমে যাবে আজকে চা খাওয়াটা।
ও বাবা, নিয়ে আর ঘরে গেলাম দিয়ে বৃষ্টি একদম, কোথায় বৃষ্টি, বৃষ্টি নেই, আমি যেন স্বপ্ন দেখছিলাম এরম একটা ব্যাপার। তো কি আর করা যাবে, দুধ চায়ের কথা তোমাদের কালকেই বলছিলাম না, কালকের ভিডিওতেই মনে হয় বলেছি দুধ চায়ের কথা। তো আজ মঙ্গলবার ছিল, দুধ দিয়ে গেছে, আর পনির যেহেতু কেনা হয়েছিল, পনির ছিল, ওই জন্য আর ছানা কাটাইনি। তো এই যে একটু দুধ চাই খাই, আর কালকের থেকে আর দুধ চা খাবো না, মানে প্রত্যেক দিন আর দুধ চা খাবো না, এই আর কি। তো হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। এখন বাজে 6:30, আর দেখতে পেলে চাটা করে ঘরে নিয়ে চলে গেছি। রান্নাঘরে আলো নিভিয়ে দিয়েছি, আর শান্তুকে সন্ধ্যাবেলা আজকে দিলাম স্যুপ। সকালে ওই বললাম না চিকেন করে রেখেছিলাম, তো দেখলাম একটু মাংস বেশি থেকে গেছিল, ওই জন্য ওটা ওকে এখনই দিয়ে দিলাম। একটু হালকা ওই এতে ধরলাম, গ্যাসেতে ওপর মানে শাঁসি দিয়ে ধরলাম, গ্যাস ফেস এঁটো করবো না, আবার সে মুছতে হবে, ওই জন্য শাঁসি দিয়ে একটু উঁচু করে ধরেছি। গরম হয়ে গেছে, বাটি স্টিলের বাটিতে রেখেছি তো, তারপরে ওকে দিয়ে দিলাম, খেয়ে দিয়ে নিয়েছে। এখন আর ওকে বিস্কিট দেবো না, কারণ সবেমাত্র স্যুপ খেয়েছে, ওটাই হজম করুক। তারপরে ওটস ভিজিয়ে রেখেছি, রাতে ওটস খাবে। তো এই যে হচ্ছে আমার শান্তু, এই যে হচ্ছে আমার শান্তু বসে আছে, আমি ওকে কোলে করে নিয়ে যাব, তারপরেও যাব। চলো চলো। তো চলো, এখানেই শেষ করছি ভিডিওটা। যদি কিছু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সাবধানে থেকো। আর এখন রিসার্চ চলছে, আমি কি নিয়ে গেছি, কি খাবো, এইসব আর কি। তো চল, আবার আসছি কালকে, ঠিক আছে? টাটা।